হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, এখনও দুয়ার কিছু ঝাঁট দেওয়া হয়নি, আমি এক্ষুনি উঠলাম। আর চলো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজে, 7টা নয় 6:30 মতো বাজে। তো চলো, আর আজকে ঝুল হয়েছে, যেখানে রান্না করা হয় তো এই ঝুলগুলো আমি আজকে সব ঝেড়ে নেবো। প্রচুর ঝুল হয়েছে জানো তো বন্ধুরা, এখানেই রান্না হয় আর ঝুলে পুরো আমার ঘরে ঢুকে যায় জানো। এই দেখো, আমি ঝাঁটাই করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। বড় খ্যাংড়াটা, ওটাই করে ঝাড়ার সুবিধা হবে, ওই জন্যই ঝেড়ে নিচ্ছি। আর মুখে চাপা নিয়ে ঝাড়ছি, কারণ হচ্ছে গুঁড়ো ঢুকছে খুব। আর দুয়ারটাও হয়নি ঝাড় দেওয়া, দুয়ারটাও ঝাঁট দিয়ে নিচ্ছি ঝুলটা ঝেড়ে একবারে। তারপর দুয়ার সব ঝাড় দিয়ে একবারে, তারপর উঠোনটা একবার ঝাঁট দিয়ে মশলাগুলো ফেলে দেবো। তো চলো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তো ভাল লাগবে। চলো, আর যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছো, সকলকে ওয়েলকাম সব সময়ের জন্য। তো আমার এই ছোট্ট ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ। তো চলো, সকলে দেখো। আর বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে জানো, এত গরম পড়েছে কি বলবো, তোমরা কি গরমে কি কষ্ট। তোমার এই বাসি কাজ করতে করতেই ঘেমে চান হয়ে যাওয়া জানো, কি বলবো তোমাদেরকে। আর হচ্ছে আজকে অবশ্য হাওয়া দিচ্ছে, কারণ সকালে উঠেই দেখছি হাওয়া দিচ্ছে। তো আমি দুয়ার থেকে ঝাঁট দিয়ে দিয়েছি, নিচে নামিয়ে দিয়েছি একবারে। এবার উঠোনটাও আমি পুরো একবারে ঝাড় দিয়ে দিচ্ছি। চলো, আর নিম পাতা প্রচুর পড়েছে জানো তো, ও বাড়িতে তো নিম পাতা শেষ হয়ে গেছে পড়ে, নতুন করে পাতাও গজিয়ে গেছে। আর এই বাড়িতে হচ্ছে নিম পাতা, ওই পাটে একটা গাছ আছে, ওই গাছটাই ছোট, বেশি বড় নয়। তো প্রচুর এই বাড়িটাতেও নিম পাতা এখন পড়েছে, ওই জন্য পরিষ্কার করে। এবার কি বলো তো বন্ধুরা, এই পরিষ্কার করে ঝাড় দিলে তা উঠোন বেশ দুয়ার সুন্দর লাগে দেখতে জানো তো বন্ধুরা, কি বলবো। এই দেখো, ছোট্ট কোনো নিম গাছ, বেশি বড় নয়, ওইটা থেকেই পাতা মানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্য দিয়ে দিচ্ছি। চলো, আমি ঝাড় দিয়ে দিই পরিষ্কার করে। আর ঝাঁটু দেওয়া হয়ে গেছে, এবার অজলাগুলো আমি সমস্ত অজলাগুলো মানে কুইরে ফেলে দেবো। চলো, আমি ফেলি অজলাগুলো। চলো, তো তোমরা দেখো। আর আমি সকালবেলায় মা বাবা গেছে শশা তুলতে, তো আমি যাব ওখানেই, ওই জন্য তাড়াতাড়ি কাজ টাজ করে ফেলছি। আর আজকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। সকালেই হাওয়া, তারপর দাঁড়াও এত গরম দেবে কি বলবো, এত গরম যে মানে থাকা যাবে না গরমে। এই মনে হবে দুবার তিনবার এখন স্নান করতে মন করবে গরমকালে। তো আমার অজলা ফেলাও হয়ে গেছে, দেখতে পাচ্ছিলো অজলা ফেলে, দেখতেই পাচ্ছ। আমি এবার যাচ্ছি বাসনগুলো আনতে, মানে বাসনগুলো আছে এই দেখো, দেখতে পাচ্ছ। আর দুটো বোতল বার করলাম, অনুষ্কাকে বলছি বোতলগুলো নিয়েছো, আমি বাসনটার গামলি নিয়ে তো বোতল নিয়ে যেতে পারবো না। আর ওই জন্য আমি বাসনগুলো একবারে নিয়ে চলে যাচ্ছি। চলো পুকুরে, তো চলো তোমরা। আর পুকুরে নিয়ে চলে এসেছি, আর গামলিটাও বাসন মাজার মানে হচ্ছে বাসনটা দিয়ে একটু মেজে নিচ্ছি গামলিটা, কারণ এটা বাসন থাকে, এটা মেজে নিলেও বেশ পরিষ্কার থাকে, ভালো লাগে, তেলচিটে হয়ে থাকে তো, ওই জন্য। আর এই গামলির ভেতরেই সুবিধা হয় জানো তো বন্ধুরা, বাসন রাখতে। ছোট ছোট বাসন ধরো, বাটি গেলাস থালাও, এ চুগড়ি এখানে সেখানে, এটা তো করা তো উচিত নয়। ওই জন্য গামলির ভেতরে একবারে আমরা মানে সব দিয়ে দিই, দিয়ে সকালে একবারে মেজে নিই। আর ওই দেখো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। তো অতটা বুঝতে পারছো কি না জানি না, তো হাওয়া দিচ্ছে বন্ধুরা। আর হাওয়া দিচ্ছে বলে বেশ ভালোও লাগছে। গরমের সময় কী বলো তো বন্ধুরা, না দেবে হাওয়া, না হবে বৃষ্টি, আর প্রচণ্ড গরম, থাকা যাবে না জানো। ভাবলে সেই 5টার সময়ও তোমার রোদ, প্রচণ্ড রোদ। আর শীতকালটা মানে হচ্ছে কম মাসগুলো, আর গরমকালের মাসটা হচ্ছে যেন বেশি, 4 মাস মনে হয়। আর শীতকালের মাস মাস 3 মাস মনে হয়, এটা 4 মাস না 5 মাস গরমকালটা বেশ। আর আমি হাঁড়ি ধরার নেতাটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে হাঁড়িটা কালি মানে মোছা হয়, ওগুলো না পরিষ্কার করলেও তো হবে না বলো, ওই জন্য সাবানটা দিয়ে একবারে পরিষ্কার করে নিচ্ছি মেজে ঘষে। আর এইগুলো, এই যে ঘাটের এইগুলো আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘাটটাও মাঝে মাঝে ঝাঁট দিই জানো তো বন্ধুরা। আর অবশ্যই ঝাঁট দেওয়া ভালো। আর আমার বাসনও ধুয়ে নিচ্ছি, মাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওই দেখো। চলো, আর পুকুরের ধারে না হাওয়াটা বেশ ভালো লাগছে জানো তো বন্ধুরা, কী বলবো। আর পুকুরের ধারে হলেও মানে এই দিকটায় এত রোদ, এখন তো রোদটা অতটা ওঠেনি।
আর দেখো পুকুরের জলটা খেলছে না, ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পুকুরের জলটা খেলছে। আর বাসনটা এই যে আমার ধোয়া হয়ে গেছে, আমি রেখেও দিয়েছি। আর এই যে মায়ের কাপড়টা উড়ছে দেখতে পাচ্ছ, ভালোই হাওয়া দিচ্ছে। আর আমি বালতির গোবর গোলা নিয়ে চলে এসেছি, মানে গোবর গোলা বালতির ভেতরে গুলে নিয়েছি, কারণ হচ্ছে আমি ন্যাতা দেবো, এই জন্য ন্যাতাও দিয়ে দিচ্ছি। বাসি উনুনটা আর চৌকাঠের একটুখানি সামনে ন্যাতাটা দিচ্ছি, ন্যাতাটা মানে হচ্ছে আজকে ন্যাতা দেবো না, জানো তো বন্ধুরা, মানে আজকে ভালোই দুয়ারটা পরিষ্কারই আছে, এবার চটা উঠে গেলে বেশ কেমন একটা লাগে না, ওই জন্য ন্যাতাটা দিয়ে দিই। আর আমার ন্যাতা দিতে বেশ ভালোই লাগছে। আর দেওয়ালগুলোও একদিন মাটি দিয়ে ন্যাতা দিয়ে দেবো, জানো তো বন্ধুরা, রান্না হয় তো।